রাজনৈতিক পরিচয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওরা ছাত্র রাজনীতি বা এনসিপি বা এগুলো কোনো কিছুর একটা পরিচয় দিয়ে ওরা ওই পরিচয় ধারণকারী কেউ আর কি মনে হচ্ছে। ওদেরকে আমার অরিজিনাল কাউকেই আমার স্টুডেন্ট মনে হয়নি। এবং কয়েকজন মোবাইল অন করে নিজেদেরকে সাংবাদিক বলছিল, তারা আসলে কেউই সাংবাদিক না। তারা এরকম নানান পেজ চালায় হয়তো বা, যেগুলো ভিডিও তারা করেছে এবং ছেড়েছে। তো তারা আমাকে বারবার বলছিল কিন্তু কারো কোনো স্টুডেন্ট বা ছাত্রদের আচার আচরণ এরকম হবার কথা না। তারা সেটাকে কি বলে করার পরেও তারা এখন আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আমি যদি ওদেরকে টাকাটা দেইও, তারপর তাদের কী রূপ দেখতে হবে বা তারা আসলে কি করবে, তারা কি আদৌ আমাকে ছাড়বে নাকি তারা মানে আরও বেশি অরাজকতা করবে কিংবা অন্যায় অপরাধ করবে, কি করবে আসলে আমার সাথে। সো তারা বারবার বলছিল যে আপনি পাবলিক ফিগার, আপনি একজন সেলিব্রিটি, এখন আপনি যদি এখন এই জিনিসটা না দেন, আমাদের এটা না দেন, হ্যাঁ। তো আমি বললাম যে তোমার তো যদি তুমি আমার কাছে ন্যায় মতো যদি চাও, তাহলে তুমি একটা পাও হচ্ছে হলো আমার কাছে 30,000 টাকা, তো তুমি কেন 50 কেন দাবি করছো? বলে এগুলো আমরা সবাই খাবো দাবো, এটা আপনাকে দিতে হবে, আপনাকে দিতেই হবে। তা আমি বললাম যে এটা কোন ধরনের, কোথায় এসে পড়লাম, এটা কেন তোমরা আমার সাথে এই কাজটা করতেছো, আমার সাথে তোমরা অন্যায় কেন করতেছো? তোমাদের যদি কোনো আমার কাছে চাওয়া পাওয়া থাকে, কোনো সে থাকে, আসো বসি কথা বলি সমাধান করি, আমি তোমাদের নিজে সমাধান দিব। কিন্তু তোমরা আমার সাথে যেটা করছো সেটা অন্যায় করছো। তোমরা তো আমাকে কোনো কিছু করার বা বলার সময় দিচ্ছ না বা দিচ্ছ না। তোমরা যেটা করছো রীতিমতো একটা মানুষকে একটা ফাঁদে ফেলে, ট্র্যাপে ফেলে, তাকে ইচ্ছামতো একটা জায়গায় তাকে মানে একটা বোকা বানানো বা তাকে তার সম্মান নিয়ে টানাটানি করা বা তাকে একটা হেনস্থা করা। আমি কিন্তু তোমাদেরকে বলে যাচ্ছি যে আমি কিন্তু আইনের আশ্রয় নিব এবং তোমরা যে কাজগুলো করেছো, আমি কিন্তু তোমাদের এখান থেকে আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমি তো হয়তো তোমাদের কথায় ভদ্রলোক হিসাবে আমি তোমাদের এই অরাজকতার শিকার হয়ে আজকে আমি জিনিসটার একটা পর্যায়ে এসে পৌঁছেছি, কিন্তু আমি কিন্তু অবশ্যই এটার একটা আইনের আশ্রয় নিব। সো আচ্ছা, আপনি কি থানায় মামলা করবেন এই বিষয়ে? আমি আসলে এই মুহূর্তে এখনও এটা নিয়ে মানে আমি তো মাত্র ঘটেছে ঘটনাটা, আপনারা কোথা থেকে খবর পেয়ে এসেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সাথে সাথে ছুটে চলে এসছেন আমার জন্য, যাতে আমার কোনো রকম বিপদ না হয় কিংবা আমাকে নিয়ে কেউ বিভ্রান্তি না ছড়ায়, সেজন্য আমি আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ। আপনারা দীর্ঘদিন ধরে আমাকে চেনেন, জানেন, এবং মানে আমি টোটালি একটা পরিস্থিতির শিকার। এখন আমি সরকারের কাছে, আমাদের সদ্য নতুন সরকারের কাছে আমি আশা করব, এবং আমাদের যে দলের নাম ভাঙিয়ে তারা ওই ছাত্র রাজনীতি করছে বা তারা এই কাজগুলো কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, নিশ্চয়ই আমার মতো তারা অনেকের সাথে এই কাজগুলো করে, তারা এগুলো খুবই এই মব করা বলেন, কাউকে এই ধরনের বিপদে ফেলে নানান রকম পরিস্থিতির জন্ম দেয়া বলেন, এগুলো তাদের প্রতিনিয়ত কাজ বলেই আমি মনে করেছি, বুঝতে পেরেছি সেই জায়গাতে দাঁড়িয়েই। তারা খুব হাসাহাসি করছিল। তারা যদি সাফারার হতো বা তারা যদি ভুক্তভোগী হতো, তাদের চেহারা বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ থাকতো অন্যরকম। তাদের আনন্দটাই ছিল আমাকে বিপদে ফেলে কি করা যায়, কিভাবে স্বার্থ হাসিল করা যায়, কার কত ভিউ কামানো যায়, কার কতটুকু কি করা যায়। আজকে আমি ভিউ আমার বেশি বলে আজকে আমি একটা চরম একটা দৃশ্য দেখলাম আর কি, হ্যাঁ, যে প্রতিটা পজিটিভ জিনিসের পেছনেও যে একটা নেগেটিভ ব্যাপার থাকে, তো সেটাই আমার আজকে বোঝা হলো। তো তারা সেটাই করলো। তো আমি এখন সরকারের কাছে এবং আমি যে রাজনৈতিক দলগুলো আছে যারা তাদের নাম ভাঙিয়ে এই কাজগুলো করছে, হ্যাঁ, তো আমি আসলে শিওর না হয়ে আমি ওটা আসলে বলতে